প্রতিটি গল্পের শুরু হয় এক অজানা রহস্য দিয়ে। অনেক বছর আগে, যখন দুনিয়া এখনো অন্ধকার আর আলোর লড়াইয়ে আটকে ছিল, তখনই জন্ম নিয়েছিল লোকাহ নামের এক অভিশপ্ত অধ্যায়। মানুষ জাদু আর অশুভ শক্তির সংঘাতে তৈরি হয়েছিল এমন এক পৃথিবী যেখানে বিশ্বাসঘাতকতা ছিল প্রতিদিনের সঙ্গী, আর আস্থার মানে ছিল রক্তের চেয়েও গাঢ় প্রতিশ্রুতি। আজ আমরা যে কাহিনী দেখতে যাচ্ছি সেটি কেবল এক যাত্রার শুরু। এটি লোকাহ চ্যাপ্টার ১, যেখানে সত্য আর মিথ্যার সীমারেখা মুছে যায় আর প্রতিটি পদক্ষেপে অপেক্ষা করে অজানা এক পরিণতি। হ্যালো বন্ধুরা, আরো একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সম্প্রতি মুক্তি পাওয়া মালায়ালাম সিনেমা লোকা চ্যাপ্টার ১ চন্দ্রা এর সম্পূর্ণ গল্পের ব্যাখ্যা। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমরা নিয়মিতভাবে নতুন সব সিনেমার গল্প নিয়ে ব্যাখ্যা নিয়ে হাজির হই। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। ছবিটি শুরু হয় খুবই নাটকীয় এবং রোমাঞ্চকর একটি দৃশ্য দিয়ে। একটি যুদ্ধক্ষেত্র শহর, চারিদিকে আগুন, ধ্বংস এবং সৈন্যদের বিশৃঙ্খলা। এর মাঝে প্রবেশ করে চন্দ্রা, একজন শক্তিশালী, রহস্যময়ী এবং গোদ ঘরানার নারী। তার পরনে ইন্দো ওয়েস্টার্ন পোশাক, দৃঢ় শারীরিক গঠন এবং চোখে দৃঢ় সংকল্প। সৈন্যদের অস্ত্র, কৌশল এবং পরিকল্পনা সত্ত্বেও চন্দ্রা একাই তাদের বিরুদ্ধে লড়াই করে। সে তার অতিপ্রাকৃত শক্তি এবং গতি ব্যবহার করে একে একে সবাইকে পরাজিত করে। অ্যাকশন দৃশ্যগুলো দেখতে খুবই আকর্ষণীয়। লাল, গাঢ় নীল এবং তারার আকাশের মতো উজ্জ্বল রংগুলো ব্যবহার করা হয়েছে, যা সুপারহিরো সিনেমার আমেজ এনে দেয়। এই দৃশ্য থেকে স্পষ্ট বোঝা যায় যে চন্দ্রা কোন মানুষ নন, তার কিছু অসাধারণ ক্ষমতা রয়েছে। তার লড়াইয়ের ধরন এবং আত্মবিশ্বাস দর্শকদের মুগ্ধ করে। মিশন শেষ করার পর একটি ভয়েস ওভার শোনা যায়। সেই কণ্ঠটি এক উচ্চতর অতিপ্রাকৃত সত্তার, যার নাম মুথান। এই চরিত্রে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় অভিনেতা মামুট্টি। মুথান চন্দ্রাকে পরামর্শ দেয় যে সে যেহেতু তার মিশন শেষ করেছে, এখন তার উচিত একটি লো প্রোফাইলে থাকা। তাকে নিজের ক্ষমতা লুকিয়ে একটি স্বাভাবিক জীবনযাপন করতে হবে, কারণ অন্যথায় মানুষ তার সম্পর্কে জানতে শুরু করবে। চন্দ্রা এই উপদেশ গ্রহণ করে। সে বিশ্ব থেকে তার অতিপ্রাকৃত পরিচয় লুকানোর চেষ্টা করে এবং একটি স্বাভাবিক জীবন শুরু করার জন্য ব্যাঙ্গালোরে চলে যায়। অ্যাকশন প্যাকড শুরুর দৃশ্যের পর চন্দ্রা তার অতীত এবং মিশন থেকে দূরে একটি শান্ত জীবন শুরু করার চেষ্টা করে। চন্দ্রার চেহারা সম্পূর্ণ আলাদা। তার স্টাইল রহস্যময়, গথিক এবং কিছুটা গাঢ়। সে একটি ক্যাফেতে নাইট শিফটের কাজ নেয়, কারণ সে কেবল রাতেই বাইরে যেতে পারে। দিনের আলো তার জন্য বিপজ্জনক। সে শান্ত থাকে এবং খুব কম মানুষের সঙ্গেই কথা বলে। অন্যদিকে সানি, ভ্যানু এবং নাইজেল তার অ্যাপার্টমেন্টের ঠিক উল্টো দিকে থাকে। এই তিনজনে লক্ষ্যহীন যুবক এবং মজার ছলে জীবনযাপন করে। সানি চন্দ্রার অদ্ভুত অভ্যাসগুলো লক্ষ্য করে, যেমন সে শুধু রাতে কাজ করে, মাঝে মাঝে তার অদ্ভুত কিছু দর্শক আসে এবং সে সবসময় একা থাকে। সানি ধীরে ধীরে চন্দ্রার প্রতি আগ্রহী হতে শুরু করে। সে তাকে দূর থেকে পর্যবেক্ষণ করে। চন্দ্রার গোপনীয়তা সম্পর্কে জানার জন্য সে কৌতূহলী এবং এক ধরনের মুগ্ধতা অনুভব করে। ভেনু এবং নাইজেল তাদের মজা এবং হাস্যরসের মাধ্যমে এই গল্পের কমেডি অংশটি ধরে রাখে। তারা সানিকে জ্বালায় এবং চন্দ্রার রহস্যময় প্রকৃতি নিয়েও মজা করে। চন্দ্রা তার অ্যাপার্টমেন্টে কম আলো, ঠান্ডা বাতাস এবং নীরবতার মধ্যে থাকতে পছন্দ করে। সানি তার বারান্দায় বসে রান্নাঘরের জানালা দিয়ে চন্দ্রার দিকে তাকিয়ে থাকে, কখনো সরাসরি, আবার কখনো আড়াল থেকে। এই দৃশ্যটি খুবই মজার এবং একই সঙ্গে কিছুটা সাসপেন্সও তৈরি করে। এই সময়ে চন্দ্রা একটি সাধারণ জীবনযাপনের চেষ্টা করছে এবং তার ক্ষমতা লুকিয়ে রাখছে, কিন্তু সানি এবং তার বন্ধুদের কৌতূহল তার জগতে এক ধরনের হস্তক্ষেপ নিয়ে আসে। এখান থেকে চন্দ্রার গোপন অতিপ্রাকৃত পরিচয় শনাক্ত করা শুরু হয় এবং ছবির রহস্য আরো বেড়ে যায়। ছবির কিছু দৃশ্যে চন্দ্রার বিশেষ ক্ষমতা ধীরে ধীরে প্রকাশ পায়, যেমন সূর্যের আলোতে তার ত্বক পুড়ে যায়, যার কারণে সে কেবল রাতেই বাইরে যেতে পারে। দিনের বেলায় সরাসরি সূর্যের আলো হাঁটা তার জন্য বিপজ্জনক। তার অসাধারণ শক্তি এবং গতি একজন সাধারণ মানুষের চেয়ে অনেকটাই বেশি।
সে সহজেই তার শত্রুদের পরাজিত করতে পারে এবং তার মিশনে সে অত্যন্ত দক্ষ। কিছু অলৌকিক মুহূর্তও দেখানো হয়, যেমন যেখানে তার ক্ষমতার কথা কল্পনা করা যায়, যেমন অতিপ্রাকৃত যুদ্ধের দৃশ্য, দ্রুত নিরাময়ের ক্ষমতা এবং রহস্যময় শক্তির বিস্ফোরণ। এরপর জানা যায় যে চন্দ্রার আসল নাম নীলি। সে কেরালার লোককাহিনী থেকে আসা যক্ষী নামে এক অমর অতিপ্রাকৃত আত্মা। এই যক্ষী বহু শতাব্দী ধরে মানুষের মাঝে লুকিয়ে থেকে তার শক্তি দিয়ে বিশ্বকে রক্ষা করে আসছে, কিন্তু সে মানুষের কাছ থেকে তার আসল পরিচয় গোপন রাখে। চন্দ্র তার অতিপ্রাকৃত পরিচয় পৃথিবী থেকে লুকাতে চায়, তাই সে তার ক্ষমতা গোপন রাখে এবং একটি স্বাভাবিক জীবনযাপনের চেষ্টা করে। কিন্তু যখন অশুভ শক্তি এগিয়ে আসে, তখন তাকে তার আসল শক্তি এবং মিশনকে মেনে নিতে হয়। অতিপ্রাকৃত এবং লোককাহিনীর এই মিশ্রণ ছবিটিকে অন্যদের থেকে আলাদা করে তোলে। লোকা অধ্যায় ১ চন্দ্রা আধুনিক সুপারহিরো গল্পের সাথে কেরালার ঐতিহ্যবাহী মিথকে মিশিয়ে দর্শকদের স্থানীয় সাংস্কৃতিক স্বাদের সাথে কল্পনার এক দারুণ স্বাদ দেয়। চন্দ্রা এবং সানির বন্ধুত্ব শুরুতে কিছুটা অদ্ভুত লাগে। সানি তার হাস্যরসাত্মক স্বভাব দেখায়, আর চন্দ্রা তার রহস্যময়ী নীরবতা বজায় রাখে। ধীরে ধীরে চন্দ্রা এবং সানি একে অপরের জীবনকে বুঝতে এবং সম্মান করতে শুরু করে। ভেনু এবং নাইজেলের হাস্যকর কথাবার্তা ছবিতে কিছু হালকা মুহূর্ত নিয়ে আসে। চন্দ্রার সাথে তাদের কথাবার্তা এবং সানির সঙ্গে তাদের আলোচনা বেশ মজার। এই তিনজন মিলে চন্দ্রার জীবনে এক নতুন স্বাভাবিকতা তৈরি করে, যা কিছুটা হাস্যরস এবং কিছুটা মানসিক সম্পর্কের উপর ভিত্তি করে গড়ে উঠেছে। চন্দ্রাও তার অতীত এবং অতিপ্রাকৃত জগৎকে বোঝার চেষ্টা করে। তার মধ্যে চলতে থাকা দ্বন্দ্ব, তার ক্ষমতা গ্রহণ এবং তার মানবতাকে ভারসাম্যপূর্ণ করার লড়াই দর্শকদের কাছে তুলে ধরা হয়েছে। এই বন্ধুত্ব চন্দ্রার চরিত্রকে আরো মানবিক করে তোলে এবং সুপারহিরো গল্পের জন্য প্রয়োজনীয় মানসিক গভীরতা যোগ করে। ছবির একজন বড় ভিলেন হলো ইন্সপেক্টর নাচাপ্পা গৌড়া। সে একজন দুর্নীতিবাজ পুলিশ অফিসার, যে একটি অঙ্গ পাচারকারী চক্রের সঙ্গে যুক্ত। এই চক্রটি অবৈধ মানবাঙ্গ ব্যবসার মতো গুরুতর এবং অন্ধকার অপরাধের সঙ্গে জড়িত। একদিন চন্দ্রা একটি ক্যাফেতে তার নাইট শিফটের কাজ করছিল। সেখানে কিছু মাফিয়া গুন্ডা এসে তার একজন নারী সহকর্মীকে অপহরণ করার চেষ্টা করে। চন্দ্রা তার অতিপ্রাকৃত ক্ষমতা ব্যবহার করে এই গুন্ডাদের থামায় এবং তার সহকর্মীকে বাঁচায়। এই ঘটনার পর মাফিয়া চক্র এবং ইন্সপেক্টর নাচাপ্পা গৌড়া দুজনেই চন্দ্রাকে তাদের শত্রু মনে করতে শুরু করে। তারা তাকে হত্যা বা ধরার জন্য ক্রমাগত পরিকল্পনা করতে থাকে। ইন্সপেক্টর নাচাপ্পা গৌড়াকে একজন শক্তিশালী এবং বিপজ্জনক খলনায়ক হিসেবে দেখানো হয়েছে, যে তার ক্ষমতার অপব্যবহার করে এবং দুর্নীতির সঙ্গে জড়িয়ে থাকে। ছবিতে ইন্সপেক্টর নাচাপ্পা গৌড়ার চরিত্রটি পুরুষতন্ত্রের প্রতীক, যে চন্দ্রার মতো শক্তিশালী এবং স্বাধীন নারীকে দমন করার চেষ্টা করে। চন্দ্রার জন্য এই ভিলেন এবং অঙ্গমাফিয়া চক্র তার জীবনের সবচেয়ে বড় হুমকি হয়ে ওঠে। এই হুমকিগুলো তাকে প্রকাশ্যে তার ক্ষমতা ব্যবহার করতে বাধ্য করে, যা চলচ্চিত্রের সাসপেন্স এবং অ্যাকশনের মূল উৎস। এই ভিলেন এবং তাদের সৃষ্ট হুমকিগুলো গল্পের নাটক, উত্তেজনা এবং আবেগপূর্ণ মুহূর্তগুলোকে আরো গভীর করে তোলে, যার কারণে চন্দ্রার বীরত্ব আরো বেশি প্রভাবিত করে। এই অংশটি দেখায় যে চন্দ্রাকে কেবল তার পরিচয়ই নয়, সবচেয়ে শক্তিশালী এবং বিপজ্জনক শত্রুদেরও মোকাবেলা করতে হবে। লোকা চ্যাপ্টার ১ চন্দ্রার অ্যাকশন দৃশ্যগুলো খুবই স্টাইলিশ এবং উচ্চমানের। চন্দ্রা তার শত্রুদের পরাজিত করতে তার অতিপ্রাকৃত শক্তি ব্যবহার করে। তার লড়াইয়ের দৃশ্য, ধাওয়ার দৃশ্য এবং জাদুকরী ক্ষমতার প্রদর্শন চোখে পড়ার মতো। ছবিতে অনেক বিশেষ ক্যামিও রয়েছে, যা দর্শকদের জন্য এক ধরনের সারপ্রাইজ। বিনো টমাস চাটান চরিত্রে, সানি ওয়েন কদমুত কথানার চরিত্রে এবং দুলকার সালমান ও মোহনলালও খুব ছোট কিন্তু গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। মামুট্টি শুধুমাত্র মাথুন চরিত্রে তার কণ্ঠ দিয়েছেন। এইসব ক্যামিও উপস্থিত চলচ্চিত্র নির্মাতাদের পরিকল্পনার অংশ, যারা এই ছবিটি একটি বড় সিনেম্যাটিক ইউনিভার্সের অংশ হিসেবে তৈরি করেছেন, যার নাম দেওয়া হয়েছে ওয়েফার্স সিনেম্যাটিক ইউনিভার্স। এটি একটি নতুন সুপারহিরো ইউনিভার্স শুরু করার জন্য মালায়ালাম সিনেমার একটি প্রচেষ্টা। এই মহাবিশ্বটি সিনেমাটিকে একটি বিশাল পরিসরে নিয়ে যায়, যেখানে প্রতিটি চরিত্রের নিজস্ব পরিচয় আছে এবং ভবিষ্যতের চলচ্চিত্রগুলোতে এই চরিত্রগুলোর আরো গল্প তুলে ধরা হয়।
এই ইউনিভার্সটি একটি অনন্য অভিজ্ঞতা তৈরি করতে বিজ্ঞান, কল্পকাহিনী এবং অতিপ্রাকৃত বিষয়গুলোকে মিশ্রিত করে। এই দারুণ দৃশ্যায়ন, শক্তিশালী অভিনয় এবং ক্যামিওর কারণে ছবিটি সুপারহিরো ঘরানার একটি নতুন মানদণ্ড স্থাপন করতে চায়। চলচ্চিত্রের ক্লাইম্যাক্সে চন্দ্র তার অতিপ্রাকৃত ক্ষমতাকে সম্পূর্ণরূপে গ্রহণ করে। তার মিশন তখন পরিষ্কার হয়ে যায়। সে তার বন্ধুদের, তার আশেপাশের মানুষদের এবং সব নিরাপদ মানুষকে রক্ষা করবে। এই গ্রহণযোগ্যতা চন্দ্রার চরিত্র বিকাশের একটি বড় মুহূর্ত, যা গল্পের আবেগকে আরো গভীর করে তোলে। ইন্সপেক্টর নাচাপ্পা গৌড়া, যিনি প্রথমে একজন দুর্নীতিগ্রস্ত পুলিশ অফিসার ছিলেন, ক্লাইম্যাক্সে তিনি চন্দ্রের একজন শক্তিশালী প্রতিপক্ষ হিসেবে সামনে আসেন। তাদের দুজনের মধ্যে তীব্র অ্যাকশন দৃশ্য সহ মুখোমুখি সংঘর্ষ হয়, যেখানে তারা উভয়ে নিজেদের ক্ষমতার সর্বোচ্চ ব্যবহার করে। এই লড়াইয়ের সময় অনেক বড় ধরনের তথ্য প্রকাশ পায়। চন্দ্র তার অতীত বুঝতে পারে, তার আসল উদ্দেশ্য স্বীকার করে এবং তার দায়িত্ব বুঝতে পারে। এই মুহূর্তটি গল্পের আবেগ আরো বাড়িয়ে তোলে, যার কারণে দর্শকরা চন্দ্রের সংগ্রামের সঙ্গে নিজেদের সংযুক্ত করতে পারে। সিনেমাটি একটি টিজার দিয়ে শেষ হয়, যেখানে বলা হয় যে এই গল্প এখনো শেষ হয়নি। ভবিষ্যতে আরো নতুন সুপারহিরো এবং ভিলেনের আগমন ঘটবে এবং এটি একটি বিশাল সিনেমাটিক ইউনিভার্স তৈরির শুরু মাত্র। এই টিজারটি পরবর্তী অধ্যায়গুলো দেখার জন্য দর্শকদের মনে প্রত্যাশা এবং উত্তেজনা তৈরি করে। এইভাবেই শেষ হলো লোকাহ চ্যাপ্টার 1-এর প্রথম অধ্যায়। শুরু থেকে শেষ পর্যন্ত যে লড়াই, ত্যাগ আর বিশ্বাসঘাতকতার গল্প আমরা দেখলাম, তা শুধু এক যাত্রার সূচনা। কিন্তু প্রশ্ন তো রয়েই গেল, এই যুদ্ধের শেষ কোথায়? নায়ক যে অন্ধকারের মুখোমুখি হলো, সেটাই কি প্রকৃত শত্রু, নাকি এর আড়ালে লুকিয়ে আছে আরো ভয়ঙ্কর শক্তি? উত্তর এখনো অজানা, আর সেই উত্তর নিয়ে শুরু হবে লোকাহ চ্যাপ্টার 2। ততদিন পর্যন্ত রহস্য রয়ে যাবে অমীমাংসিত। তো এই ছিল এই মুভির গল্প, এবং এরকম আরো মুভির ব্যাখ্যা জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।